আজকের পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ সবুজ সরকার, নিকনেম আরিফিন। আপনাদের আজকে দেখাতে যাচ্ছি আপনার একটা পাইথন স্ক্রিপ্টে বা একটা পাইথন প্রোগ্রামে আপনি কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে বিভিন্ন ভ্যালু, আর্গুমেন্ট এটসেট্রা দিতে পারেন। তার আগে আমরা দেখে আসি, আমরা আসলে কমান্ড লাইন নিয়ে যখন কাজ করি তখন সাধারণত বিভিন্ন প্রোগ্রামে কিভাবে আমরা ভ্যালুগুলো দিই। যেমন ডার নামে একটা আমাদের কমান্ড আছে। ডার কমান্ড দিলে আপনার ওই ফোল্ডারে, কারেন্ট ফোল্ডারে যেই ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো লিস্ট করে দেয়। আর এর মধ্যে আবার আপনি প্যারামিটার দিতে পারেন এইভাবে যে বেয়ার ফরম্যাট, এইগুলো যেন ওই যে ডেট দিচ্ছে, তারপরে কোন সময় তৈরি হয়েছে, এটা ডাইরেক্টরি নাকি ফাইল, এর সাইজ কত, এগুলো দিয়ে দিচ্ছে। এগুলো যেন না দিয়ে শুধুমাত্র ফাইল এবং ফোল্ডারের নাম দেয়। সো দেখতেই পাচ্ছেন যে এখন শুধু আপনাদের ফাইল এবং ফোল্ডারের নাম দিচ্ছে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়ার পরিবর্তে। সো আপনার প্রোগ্রামেও আপনি এমনভাবে আপনার আর্গুমেন্টে বিভিন্ন ভ্যালু, প্যারামিটার এটসেট্রা দিতে পারেন। সো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, যেটা সিস অর্থাৎ সিস্টেম, এবং সেখান থেকে আমাদের সিস ডট আর্গ ফি দিয়ে আপনার যেই বর্তমান যে স্ক্রিপ্টটা চলছে তাতে কমান্ড লাইন ভ্যালুগুলো দিতে হবে। আমরা প্রোগ্রামটার নাম দিই আর্গ ফি ডট পাই, আর্গ ফি ডট পাই। আমরা ইম্পোর্ট করে নিই তাহলে আমাদের সেই লাইব্রেরিকে। ইম্পোর্ট ইম্পোর্ট সিস, এবং এই সিসের মধ্যে আমি যেটা বললাম যে আপনার আর্গ ভি এর মধ্যে সব কিছু, যে কমান্ড লাইনের আর্গুমেন্ট সব কিছু এসে স্টোর হয়ে যায়। এই আর্গ ভিটা আপনারা সিতেও দেখবেন, এবং আমার আর একটা টিউটোরিয়াল আছে সি এর উপরে, যে এখানে আপনি মেন ফাংশনে যে আর্গ সি এবং আর্গ ভি মানে যে আর্গুমেন্ট দুটো পাস করা হয় সেগুলো দিয়ে আপনি কাজ করবেন কীভাবে তার বিস্তারিত বর্ণনা আছে, আপনারা সেটিও দেখতে পারেন। এবং এই টিউটোরিয়ালটা বোঝার জন্য বা দেখার জন্য যে সেটা দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সোজা কথাতে অনেকেই যেটা বলে যে পাইথন শেখার জন্য আগে সি জানা লাগবে, এটা সম্পূর্ণরূপে ভুল কথা। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই আগে থেকে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকার মাস্ট না। আচ্ছা, যাই হোক, সেটার কথা না আসি, আমরা এটাকে প্রিন্ট করে দিই। আমরা এটাকে যদি প্রিন্ট করি, এই আর্গ ভিটা আসলে কি জিনিস? আর্গ ভিটা একটা লিস্ট। কিসের লিস্ট? স্ট্রিং এর লিস্ট। এই স্ট্রিং এর লিস্টের মধ্যে কি আছে? কমান্ড লাইনের মাধ্যমে যেই ভ্যালুগুলো আপনার কাছে পাস করা হয়েছে এই প্রোগ্রামে সেইগুলো আছে। এবং এই আর্গ ভিতে আপনি কোনো ভ্যালু দেন আর না দেন, এটা 0তম ইন্ডেক্সে আপনার এই স্ক্রিপ্টের নেমটা থাকে, অর্থাৎ এই স্ক্রিপ্টের পাথ নেমটা। আমরা তাহলে এটাকে রান করে দেখি কি হচ্ছে। দেখেন এই যে আমার মাই কম্পিউটার ডেস্কটপের পাইকোড ফোল্ডারে আর্গ ভি ডট পাই নামে এটাকে রান করা হয়েছে, সেজন্য এটাই দিচ্ছে। আমরা কিন্তু এখানে কমান্ড লাইন থেকে যদি এটা চালু করতাম তো আমরা দেখতে পাইতাম এর মধ্যে কী কী আছে। সো আমরা 0তম ইন্ডেক্সে না গিয়ে, আপনার 0তম ইন্ডেক্সে আপনি এটা সবসময় পাবেন। আর যদি 0তম ইন্ডেক্সে না গিয়ে যদি আরও থাকে, সেগুলো যদি পুরো লিস্টে আমরা প্রিন্ট করতে চাই, সেটা দেখি কি হয়। দেখেন আর কিছুই নাই, লিস্টে শুধুমাত্র একটা এলিমেন্ট আছে। সো আমরা যদি এইটাকে কমান্ড লাইনে থেকে রান করাতে যাই তাহলে দেখি কি আসে। এইখানে আমরা কমান্ড লাইন থেকে রান করাই, আমাদের এইটা আছে আর্গ ভি নামে, আর্গ ভি ডট পাই। এই যে আমরা কোনো ভ্যালু পাস করাই নাই, শুধুমাত্র ওই স্ক্রিপ্টের পাথ নেমটা এখানে দেওয়া হচ্ছে। এখানে যদি আমরা দিই ভ্যালু 1, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, দেখেন এই লিস্টের মধ্যে স্ট্রিং আকারে এইগুলো আছে, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3। এর মধ্যে যদি আপনারা আর একটা দিতেন যে ভ্যাল 4, আমরা যে ডার কমান্ডটা ওখানে রান করালাম, আসলে ওই ডারের মধ্যে ডার কমান্ড দিয়ে যে এটা পাস করে, ওই যে ডার একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে আসলে ভ্যালুটা কীভাবে যায় অটোমেটিক, সেটা কি কোডে পরিণত হয়ে অটোমেটিক সেইগুলো বেয়ার ফরম্যাটে দেয় না, সেটাও জাস্ট স্ট্রিং আকারে যায়। এবার সেই প্রোগ্রামটা এটাকে কোন মিনিংয়ে নেবে সেটা সেই প্রোগ্রামের ব্যাপার। এখন আপনি এই ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যাল 4 এগুলো দিয়ে কি করতে যাচ্ছেন বা এগুলোর মিনিং আপনার প্রোগ্রামে কি ধরা হচ্ছে সেটা আপনার ব্যাপার, লজিক আপনার। সো আমরা এইখানে ডার ফাংশনটা কিভাবে রান করেছিলাম, যে ডার এর মধ্যে কী কী আছে, এর মধ্যে দেখেন যে শুধুমাত্র একটা ফাইল আছে। এখানে যদি আমরা বিআর ফরম্যাটে দিই, এখানে বি দিয়ে দিতে পারতাম ডারের মধ্যে। সো শুধু আর্গ ডট পাই দিত, কারণ এই ফোল্ডারটাতে শুধু আর্গ ডট পাই নামে একটা ফাইল আছে। আমরা যদি এখন আমাদের সেই প্রোগ্রামটার মধ্যে এই স্ল্যাশ বিটা দিতাম, আসলে এটা প্রোগ্রামের মধ্যে কেমনভাবে যেত দেখে নিই।
এর মধ্যেও শুধুমাত্র এইটা /b হিসাবেই যেত। তারপর আপনি /b বলতে কি বোঝাইছেন, বা আপনার যে প্রোগ্রামটা দিয়েছেন হয়তো আপনি ইউজারের কাছে এটা ডিস্ট্রিবিউট করেছেন, তো তাদের কাছে যে ডকুমেন্টেশনটা দিয়েছেন সেখানে হয়তো বলে দিয়েছেন যে বি প্যারামিটারের অর্থ এটা, এটা যখন কমান্ড লাইনে আর্গুমেন্ট হিসাবে এটাকে পাস করানো হবে তখন এটা এই অর্থে কাজ করবে। তো সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। এখন এটা করতে গিয়ে বিভিন্ন নতুন নতুন প্রোগ্রামার যে ভুলগুলো করে, এবং যে জন্য আসলে আমি টিউটোরিয়ালটা করছি সেটা হলো যে আসলে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে, ভাইয়া এটা এইভাবে হচ্ছে না কেন, আমরা এটা দিচ্ছি কিন্তু আমাদের বিভিন্ন ইরর দেখাচ্ছে, আমার প্রোগ্রামটা রান হচ্ছে না। সো আমরা প্রথমে একটা ইরর করে দেখি যে ইররটা কেমন হয়। প্রিন্ট, এখানে আমরা বলে দিই যে আমাদের হচ্ছে কি যেন, এটা 0তম ইন্ডেক্সে একটা আছে, তারপরে 1তম ইন্ডেক্সে একটা আছে, 2তম ইন্ডেক্সে একটা আছে। সো আমরা প্রথমে এটাকে রান করিয়ে দেখি ডাইরেক্ট এখান থেকে কমান্ড লাইন থেকে আমরা এটা রান করাই। রান করানোর পরে দেখেন কি এরর দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। কারণ কি, আপনি 0, 1, 2 এই বিভিন্ন ইন্ডেক্সে আপনি ভ্যালুগুলো চেয়েছেন, কিন্তু যে আর্গভি এটার মধ্যে কি এই ভ্যালুগুলা প্রবেশ করানো হয়েছে, ভ্যালুগুলো কি ইনপুট দেওয়া হয়েছে, আমরা যে এটা কমান্ড লাইন থেকে দিব সেটাই তো, সেই ভ্যালুগুলো দিয়েই তো ওই যে লিস্টটা আছে সেটা পপুলেট হবে, ওগুলো তো আমরা দেই নাই, তো আপনি কিভাবে সেইটা পাবেন? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা আর্গুমেন্ট থাকে যে argc, এটা দিয়ে বোঝায় যে কয়টা আর্গুমেন্ট পাস করানো হয়েছে। তো সেটা তো আমাদের পাইথনের দরকার নাই, কারণ আমরা পাইথনের লিস্টকে লেন ফাংশন দিয়ে যদি আমরা ওটাকে লেন ফাংশনের মধ্যে যদি আমরা লিস্টটা দিয়ে দিই তবে আমাদের বলে দিতে পারে যে এটার মধ্যে কয়টা ভ্যালু আছে। সো এখানে আমরা যদি আবার এই প্রোগ্রামটায় রান করাতে চাই যে প্রোগ্রামটা ভুল দেখাবে না এমনভাবে, তো কি করব, এখানে argv.py এবং ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, v1 আছে, আমি শুধুমাত্র v1 দিচ্ছি, আমি টাইপ করাতে একটু লেজি। সো এগুলো দিয়ে দিই। এবার দেখেন এবার আপনার প্রোগ্রাম ঠিকভাবে রান করেছে, কারণ আপনি প্রয়োজনের তুলনাতে বেশি ভ্যালু দিয়েছেন। শুধু 2টা দিয়ে দেখি ঠিকই আছে, কিন্তু আপনারা কখনো ওইভাবে যে ডাইরেক্ট ইন্ডেক্স দিয়ে দিবেন এভাবে করতে পারেন না। আপনার প্রথমে আপনার ইন্ডেক্সটা জানতে হবে, অথবা ফর লুপ দিয়ে সবগুলো আপনি নিতে পারেন ভ্যালুগুলো। এখন আপনার প্রোগ্রামে এটা কীভাবে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। আমি জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি যে এটা এইভাবে রান হবে আর কি, এর বেশি আর কিছুই না। সো আপনার প্রোগ্রামে এটা আপনি ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 এইভাবে নিয়ে নিতে পারেন। সো এখানে আমরা v1, v2, v3 এইভাবে নিয়ে নিতে পারি যে v1, v2, v3 এইভাবে দিয়ে আপনি এখানে sys ডট arg v0 এইভাবে sys ডট arg v1, sys ডট arg v2 কমা দিয়ে ভ্যালুগুলো নিয়ে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি এখানে জাস্ট একটা ফর লুপ চালিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে আপনি সব ভ্যালুগুলো জাস্ট ডিসপ্লে করাতে পারেন। ফর v in sys ডট arg v, এর মধ্যে এখন যেন আমরা প্রিন্ট করে দিই, ভিটাকে প্রিন্ট করে দিই আমাদের এই ভ্যালুগুলোকে। ওকে, আমরা F5 প্রেস করি। ও, এখানে F5 আমরা কেন প্রেস করতে যাব, আমরা তো এটা কমান্ড লাইন থেকে চালু করব। সো এখন যদি আমরা এখানে রান করি প্রোগ্রামটাকে, শুধুমাত্র প্রোগ্রামটাকে যদি রান করাই কোনো আর্গুমেন্টের মধ্যে না দিয়ে, তো আমরা জাস্ট ওই আমাদের পাথটাই পাবো। এরপরে v1, v2, v3 ইত্যাদি আমরা দিলাম, v x, x, y, z যা খুশি দিয়ে দিই, দেখি কতগুলো ভ্যালু আমাদের প্রিন্ট হয়। আসলে এইভাবে লেজিলি টাইপ করা উচিত না, যেটা আমি নিজেও নিজের কাছে খারাপ লাগে যে আমরা এভাবে ভ্যালুগুলো দেবো কেন, কি আজে বাজে লিখলাম। কিন্তু জাস্ট এখানে আপনাদের ডেমো দেখানোর জন্য আমি দেখাচ্ছি। সো আমাদের সব ভ্যালুগুলাই প্রিন্ট করে দিচ্ছে, যেগুলো আমরা পাস করেছি। এখন আপনাদের যে এই লিস্টের মধ্যে ভ্যালুগুলো আছে, আপনার প্রোগ্রামে এটা কিভাবে কাজ করবেন সেটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। আগামীতে পাইথনের পরে আপনাদের যেই সব কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং সেই সাথে সাথে পাইথনের একটা ফুল সিরিজের টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, যেখানে আপনারা সম্পূর্ণরূপে পাইথনকে শিখতে পারবেন। ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। আমার ভবিষ্যৎ টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক দিন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।